মিষ্টি কোথায়? ভাইয়ের দিয়ে সাজবো না? না ওটা লাইটের জন্য মনে হচ্ছে। না এখন গা ও আচ্ছা ঠিক আছে। এই যে হলুদ দিয়ে তুমি একটু এইভাবে একটু উঁচু করবে। হ্যাঁ এইভাবে করতে পারো ভাই ভাই। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আগে মেহেন্দির রং দেখো, দেখো কি সুন্দর রং এসেছে, পুরো কালো হয়ে গেছে। আর একদম ছাদ থেকে আজকে ব্লগ স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর সবাই চলেও এসেছে আজকে থেকে, ছাদেই রান্না ছাদেই খাওয়া, সবকিছু এখানে, চেয়ার টেবিলও এখানেই দিয়ে দেবে, এখানেই খাওয়া দাওয়া হবে। আজকে রাত্রিবেলা তো হলুদের ফাংশন যেটা সেটা হবে, তো রাতে অনেক লোকজনও থাকবে, খাওয়া দাওয়াটাও এখানেই হবে। তাই রান্নার সেটআপও কিন্তু একদম এখানটাতেই হয়েছে। জামাইকে রান্না করতে হবে, এটা তো অদ্ভুত নিয়ম। একটু ওই ইয়ে করতে হয়, ফ্যান মানে ওই ফ্যান ভাত টাইপের, আর এই দেশি মাংস যেটা মুরগির মাংস। ওটা কি মানে সবাই খাবে না জামাই রান্না করবে শাশুড়ি মারা খাবে? সবাই খাবে ওটা, সবাই খাবে। আর ওই তার জন্য যে মুরগি চলে এসছে, জোড়া মুরগার সেন্নি করতে হয়। আচ্ছা আচ্ছা, ও পায়রের বাচ্চা লাগে ওদের মধ্যে, আমাদের মধ্যে ও পায়রের বাচ্চা করে, নিয়মের শেষ নেই। আর আমাদের জোড়া মুরগি পাঠা বলি দেয়, হ্যাঁ বলি দেয়, পাঠি বলি দেয়, খাসি মানতে কি হয়? হ্যাঁ আমাদের খাসি মানতে কি করে, খাসি মুরগা। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, খাসি মানতে কি বাড়িতে ছিল। ও আমি জামাইয়ের কাজটা করে দিতে পারি। হ্যাঁ তো এই জামাইকে আমাকে ভাড়া দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ভাড়া নাও তাহলে নিতে পারো। হ্যাঁ 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 সব নিয়ে নেবো। হ্যাঁ 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 করে দেন আমি ভাড়া দিয়ে দেবো। ঠিক আছে। তো এখানটাতে রাত্রিবেলা যেহেতু হলুদের অনুষ্ঠান, কালকে বিয়ের আগের দিন রাত্রিবেলা আমাদের মিলাদ হয়, তো মিলাদের জন্য মিলাদ হবে, তো তার জন্য সেন্নি করতে হবে, সেটা হচ্ছে ওই ফ্যান ভাতে করতে হয়, আর মুরগির মাংস মানে জোড়া মুরগার মাংস। তো জোড়া মুরগা বাবা বাজার থেকে নিয়ে এসছে, ওটা এখন সাড়ে 8:30 হবে, রান্নাও হবে মিলাদের সময়, ওটা সেন্নি হিসেবে দেওয়া হবে, সবাই খাবে ওটা। আর আজকে আমাদের সারাটা দিনই এদিক ওদিক ছুটতে হবে। এখন এইখানে রান্না হচ্ছে দুপুরবেলা, সবার দুপুরবেলা আমাদের, এটা রাতের রান্না না দুপুরে নাকি? দুপুরে রান্না হচ্ছে, দুপুরবেলা বাবা মা তারপর আম্মা আছে, তারপরে ওই প্যান্ডেলের মিস্ত্রিরা কাজ করছে, ওরা খাবে। আর আমরা তো চলে যাব হচ্ছে কি ওই বাড়িতে, ওইখানটাতে যেহেতু মেহেন্দি হালদির ফাংশনটা আছে, আমরা ওইখানে যাব, আমাদের খাওয়া দাওয়া ওইখানটাতেই হবে, আমাদের সবার খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা এখানে, রাতের রান্নাটা এর পরে হবে। এখন দুপুরেরটা হয়ে যাচ্ছে, রাতের ঠান্ডা হয়ে যাবে না, গরম গরম রাতের হবে, রাতে অনেকেই আসবে, সবার জন্য রাতে রান্না হবে। দুপুরবেলাতে যেহেতু আমাদের ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরে মেনু যায় না, আজকে রাত্রিবেলার মেনু হচ্ছে ভাত ডাল, এখানে একটা 5 সবজি, মাছের ঝোল, মাংস, এইভাবে আজকে রাতের খাওয়া দাওয়া। আর সন্ধ্যাবেলার জন্য সিঙ্গারা মিষ্টি এগুলো তো অর্ডার দেওয়া হয়ে গেছে, চা টা তো থাকবে, আর এইসবই হবে রাতে, নাচা গানা, আজকে সব বক্স টক্স চলে আসছে। তোমার এটা না 43 এখানে হচ্ছে কি ডাল, ডালটা ভালো হলো হয়ে গেছে, বয়েল হয়েছে, এটা ডাল তো বয়েল হয়ে গেছে। হবে তো, আর সে এরা তেল দিয়ে ভাজে, আমরা যেমন একটু শুকনো ভাজে। স্কুলটা বার হয়ে গেছে, এখানে বলে চল নিচে যাই, আমি ইনাকে স্নান করাবো, আমিও স্নান করবো, সব ব্যাগপত্র গুলো রেডি করবো, যেগুলো যখন যেটা করবো সব আমি বের করে আলাদা আলাদা করে রেখে দিন, ওইগুলো খুঁজে পাবো না, এই সবাই চক করে, যেহেতু ইনায়াকে দেখতে হচ্ছে, জামানেরটাও রেডি করতে হচ্ছে, আমারটাও তিনজনেরটা, সেদিকে রান্না হতে থাক, ওইদিকে আমরা গিয়ে গোছ গাছ করে এটা, তাই তো? চলো চলে এসো মা, পুরো থাকবে। আজকে ইনায়া কি পরবে? ইনায়া রাতে তো ড্রেস নাও হয়েছে, সেটা পরবে, দেখি এখন কি হলুদের ড্রেস তো লাগবেই। হ্যাঁ পরবে তো, না ইনায়া কিছু পরবে না, ইনায়া লাল পরবে আজকে, হলুদ আর ইনায়া লাল করবে, তাই হয়? এটা কি সম্ভব? তো
ততগুলো রাত্রিবেলা মোটামুটি করে আমরা ঘুমিয়েছিলাম। এখনো দুটো বাকি আছে, সেইগুলো হচ্ছে কি ব্লাউজটা যেহেতু রেডি করতে দেওয়া আছে, শানি ব্লাউজটা নিয়ে আসবে, শাড়িটা বাকি আছে, তো ওটা আমরা করে নেব। এইগুলো মোটামুটি সবই হয়ে গেছে, শুধু একটা তত্ত্ব দুটো, একটা ব্যাগেরটা আর একটা, আমি এই ডালা আনতে শর্ট পড়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা লেগে যাবে, আর দুটো ডালা আনলে হয়ে যাবে। আর এখানটাতে এই মেহেন্দিটা আসলে শুধু হলুদের বাটিটা বসিয়ে প্যাক করতে হবে। তো সে হলুদটা কখন বেটে দেবে? বেটে একটা বাটিতে করে ওটা বসিয়ে দেবো, দিয়ে রাখ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই মাসিকে বলবো। আর একটা কি, আচ্ছা এই ব্যাগটা এখানে বাইরেই আছে, ব্যাগটার জন্য তো একটা লাগবে। ওই তো দুটো নিয়ে আসবে। প্যান্ডেলের কাজ তো কালকেই কিছুটা হয়েছিল, আর আজকেও হচ্ছে রাত্রিবেলা, যেহেতু আমাদের হলুদের ফাংশনটা, তো ওইদিকে যেখানে হলুদের স্টেজটা হবে ওটা আজকেই কমপ্লিট করে দেবে। এইগুলো হচ্ছে খাওয়ার জায়গাটা কাল পরশু, ওদের হাতে টাইম আছে, তাই না অসুবিধে নেই। বাট এইটুকুটা এটার নিচে পুরো কার্পেট বসে যাবে, গেটটা রেডি করবে, আর এদিকে তোমার স্টেজটা রেডি করবে, লাইটের কাজগুলো আজকে হবে এক এক করে। আসলে ওনাদের সব ভাগ ভাগ করা আছে, তো কেউ প্যান্ডেলের করছে, কেউ লাইট করছে, কেউ ফুল করছে, তো সব এইগুলো আস্তে আস্তে হবে। আর এখানে আজকের মধ্যে কার্পেট পেতে যাবে। সন্ধ্যের ভিতরে তো অনুষ্ঠান হবে, আজকে না করলে কখন করবে? তো ওরা ঠিক রেডি করে দেবে। কিন্তু প্যান্ডেলের এই ডিজাইনটা ভালোই করে, বেশ ভালো লাগছে, কালারটাও বেশ ভালো দিয়েছে, ব্রাইট কালার দিয়েছে, তাই না? ওই লাল ঠাল দিলে কি হয় না, চেপে যায়, বাট এই যে এই কালারটা, না না, ওনার কথার সঙ্গে কাজের মিল আছে, সুন্দর লাগছে, ফুটছে খুব ভালো। ঘড়িতে এখন প্রায় 12টা বাজতেই যাচ্ছে। সোফার কভারগুলো কালকেই এসেছে, বাট একটু যে পাতবো তার সময় পাইনি, তো এখন একটু ফাঁকা টাইম ছিল না, একটুখানি পেতে দেখি যে কেমন লাগছে। সুন্দর লাগছে দেখি, তাই না? মারাত্মক সুন্দর, কোয়ালিটিটা খুব ভালো এসেছে, কোয়ালিটিও খুবই ভালো এসেছে। এর মেটেরিয়ালটা দেখো, এর পেছনটা কি সুন্দর, আর এটা পুরো ভেলভেট, মানে সোফাটা যেরকম যে মানে হ্যাঁ, মানে এই জিনিসের এটাও এসছে, হ্যাঁ দারুণ এসছে মা, এটা খুব সুন্দর। আপনার কালারও পছন্দ হয়েছে না? খুব সুন্দর, ব্রাইট কালার চাই, ব্রাইট একদম পর্দার সাথে ম্যাচ করে, একদম হলুদ কালার পর্দার সাথে ম্যাচ করলো। আর এটার প্রাইস নিয়েছে ফ্লিপকার্টে 999 টাকা নিয়েছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ তো বিছিয়ে তো দেবো, চাদরটি নিচে বিছাবো, চাদরটি ঝাড়া ঝাড়া রাখে, হ্যাঁ রেখে দাও। চাদর বিছানা করতে কত লাগবে? বিছানা করতে লাগবে চাদরটি 999 দাম নিয়েছে, কিন্তু দামটা তখন মনে হচ্ছে এই 100 টাকা দিয়ে সোফার কভার নেবো, কিন্তু এখন মনে হচ্ছে ভালো কাজ করেছি। আমি এখানে লিংক শেয়ার করে দেবো, তোমরা কিন্তু লিংকে ক্লিক করো, যদি নিতে চাইছো অবশ্যই নিতে পারো। 6 সিটের দারুণ দারুণ। আর এই অ্যান্টি কালারটা বেশি ভালো, বেশি ফুটছে। এটা যেহেতু এল প্যাটার্নেরই নেওয়া ছিল, তো এখানে একটা এসে একটা সেট, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে হাতলেরও দিয়ে দিয়েছে, মানে মায়ের সোফার কিচ্ছু হবে না, দিতে হবে না, ওই লম্বা করে হবে। হ্যাঁ, এটা কি আছে? এই জিনিসটা তো নিচে হবে একই কালার, ডুয়েল কালার মনে হচ্ছে। তুমি আলো যেদিকে পড়ছে অন্য, এদিকে যেটা পড়ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়েল টোন আছে এটা, এখনকার শাড়ির মতো। ভালো হয়েছে না মা? খুব সুন্দর লাগবে। ও মামা ওই ডিজাইনটা, হ্যাঁ হ্যাঁ সামনের দিকে মায়ের সোফার কোনো রকম কোথাও টাচ লাগবে না। এর হাতলটা হয়েও তো ভালো, যেখানে আমি কি করবো, তোমরা চলে যাবে, চাদরটি ঢাকা দিয়ে যাবে, এটাও আপনি পুরো ঢেকে দেবেন ওই সুন্দর করে, আমরা আসবো তারপর আবার খুলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি পুরো একদম সিল প্যাক করে দেবেন, একদম একদম। আমরা নিজেরা ব্যবহার করবো, কি আছে? দুটা লোক তো থাকবো আমরা। না ঠিকই আছে, যেমন তোমরা চলে যাবা, আমি সব কিছু তুলে রাখবো, কার্পেট আমরা আসবো, হ্যাঁ কার্পেটে তুলে রাখবেন, একটা করে থাকবে, আমরা যখন আসবো তখন আবার ফাঁদি দেবেন। পাতাটা কিন্তু নোংরা নোংরা হয়ে যাবে, একটা করে কার্পেট থাকবে শুধু আমাদের। এটা হবে, ওটা হবে না, ওটা হবে শুধু রাত্রেবেলা করে ঘুমাবো, এখন ঝাড়ে থাকবো, ঝাড় দিব ঘরটা। পেতে দিয়েছি সুন্দর করে। এবার আমি যাবো স্নানে, ইনারা ঘুমোচ্ছে, আমি ফাট করে স্নানটা করে রেডি হয়নি, নইলে ওদিকে ভাইরা আসলে তাহলে। ও তার মধ্যে বলি, সানি ভাই গেছে আবার আমার ছোট দাদুর বাড়িতে, মানে ওইখানটাতেও মানে আইবুড়ো ভাতের পর্ব আর শেষ হচ্ছে না, থুবড়ার পর্ব। তোরা সবাই গেছে আমার থুবড়া খেতে, আজকে ব্রেকফাস্টে নেমন্তন্ন, দুপুরে টাইম নেই, রাতেও সেই উত্তর দিনাজপুর, হ্যাঁ সেই উত্তর দিনাজপুর গেছে। ভাই গেছে, আয়ান গেছে, সানি গেছে, সানি দুটো বন্ধু গেছে। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা, আর এই যে আমরা শাড়ি পরে রেডি, আর এটা হচ্ছে মেহেন্দি লুক। এখন যাবো, তাব্বু মেহেন্দি করছে, তাই জন্য এই গ্রিন কালারের আমিও করেছি, আপাও করেছে, সবাই গিয়ে মেহেন্দির কয়েকটা ফটো তুলবো, তারপরে হলুদের সাজে ওখানে গিয়ে আমরা রেডি হবো। তার জন্য আমার ব্যাগটা নিতে গেলাম, ভুলো না, এতে আমার সব কোনটা? সাজাগুজো হবে। আচ্ছা ওটা ওর উপরেই রেখে দাও। এই যে
গ্রিন এই শাড়িটাই পরেছি। এখন একদমই সিম্পল, আমি কাজল ঠাজল কিচ্ছু লাগাইনি, যেহেতু একটু পরে আমি একটু মেকআপ করবো আর পুরো ঘেটে যাবে, তাই জন্য শুধু লিপস্টিকটা লাগিয়েছি। এরকম সিম্পল ভাবেই ফটো তুলবো। রেডি হয়ে গেছে, এবার তত্ত্বগুলোকে নিয়ে যেতে হবে। গাড়ি চলে এসছে না? আচ্ছা, একটু ট্রলিটা দিয়ে দেবে? আগে ট্রলিটা নাও, তার উপরে এটা দিও। ছোটন ভাই ওই ট্রলিটা নাও আগে। ট্রলিটা নিয়ে যেত, তত্ত্ব আমি নিয়ে যাই। হ্যাঁ তুমি নিয়ে চলো তো দেখি, তুমি একটা দায়িত্ববান ছেলে। এটা কিন্তু ভার আছে বাবা। শোনো, মায়ের কাছে আগে শুনে নাও। আমি বলছি শোনো, সবগুলো পাঠিয়ে দাও না, কালকে ঝামেলা রেখো না। হ্যাঁ আজকে গিয়ে দেখি, আজকে দেবো ভালো হবে, দেখানোর আরো সুযোগ হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই করবো। দেখি দেখি তোমাদের ভাই বোনকে দেখি। এই যে আমরা ভাই বোন। ওরে কাকে ভালো লাগছে, আমি না? দুজনকেই মাশাআল্লাহ লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমার লুকটা ঠিক আছে, একদম একদম চলবে। দুজনকেই ভালো লাগছে। আমার আম্মা ভালো লাগছে তো? আম্মা মা ভালো লাগছে, সুন্দর, সবাইকে লাগছে সুন্দর। সবাইকে সুন্দর। চলো না না না, আমার হাতে দে তো না, ওখান থেকে আমার একটা নেবে। কোনটা দেবে তাহলে আমার কাছে? আমি একটা নেব, দাও। আর কই যেটার ফুল নেই সেটা রেখে নি। চলো ওরা ঢুকিয়েছে, আরো নাও, সাপি নাও। আর ওইদিকে আছে মেরুন নিই। এই যে এটা। ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। মিষ্টির হাড়ি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো ভালো যাচ্ছি, ভালো ভালো আসি, দিনটা শুভ। মা এলাম। মা কই আমাদের বিদায় জানাও। ওই যে আমরা চাই বিদায় জানিয়ে দেন একটু। ভালোভাবে যা, ভালোভাবে যেন হয়, তাড়াতাড়ি চলো। তুমি আম্মা বলছে করে দাও। সবাই সেজে গুজে যাচ্ছি, আর শানির অবস্থাটা দেখো। এখন এখানে সাউন্ড সিস্টেম রেডি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন আসবো তখন দুমদুম বাজবে শুধু। একদম বাজবে, তারপরে স্টেজ টেস্টেজ সব কিছুই রেডি হয়ে যাবে। আম্মা আছে তো। 2 মিনিট দাঁড়ান। এতে রেডি হতে সময় লাগবে না। আচ্ছা আমরা গাড়িতে এগুলো রেখে হ্যাঁ এগুলো রাখি। আচ্ছা আমার কাছে এসো। দাঁড়া মামা দাঁড়া। এইসব কিছু দেখে একটু ভয় পেয়ে যাচ্ছে, ওটা আমি বলে নেবো। সব এখানে ভাই সেট করছে, তারপরে আমরা আমরা একদম আমাদের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এবার একটা অন্য রকমের ফিলিংস লাগছে। আমরা কোনোয়া এসে দাঁড়িয়েছি, এখান থেকে মিষ্টিটা নিতে হবে। হাঁড়ি তো আমাদের রেডি আছে, হাঁড়িতে মিষ্টিটা শুধু নিয়ে আমরা আবার এখান থেকে চলে যাবো সোজা। তোমরা তাড়াতাড়ি বিধিরা শেষ করে জমা হয়ে আসবো, এই কারণে ধরে গেছে না ওর মধ্যে? বলছিল যে ওরা তোমার না খেতে আমার কথা থাকতে দাও। ঠিক আছে ছোটন ভাই আমাদের রান্না করবে আঙ্কেল আর কি। আমার ওখানে একটা দিন, এটা বেঁধে দিন বা দড়ি দিয়ে মুখটা বেঁধে দিন। হ্যাঁ টেপ হলে একটা কাজটা পরিপূর্ণ হতো।
আরো দুধটা দিয়ে দিন না। দেখছিলাম তাহলে আমি করে দিতাম। ঠান্ডা আছে একটু গরমের জন্য। আস্তে আস্তে ও মাথায় না লাগে। চলো আনন্দ অনেক আনন্দ হচ্ছে। অনেক আনন্দ। ইনায় চলো ধর্মপাড়া থেকে যে হলুদের ড্রেসটা নিলাম ওটাও পরলো না, একটুখানি মেটেরিয়ালটা শক্ত তাইও পরলো না, এত চিৎকার করলো যে আমাকে সিম্পল ড্রেস পরিয়ে নিয়ে যেতে হতো। ও তো আরেকটা ড্রেস হ্যাঁ নিয়েছি, ওখানে যে পাবো আরেকটা হলুদ টপ আর জিন্স নিয়েছি। কি করবো আমি বলো, এইগুলোই পরছে, এছাড়া পরছে না। এই যে আমরা এসে পৌঁছে গেছি, এখানে সবাই এসে ওই জিনিসগুলো আমাদেরকে ওয়েলকাম করতে নাকি? হ্যাঁ এই তো সব গ্রিন, এখন সব গ্রিন গ্রিন চলছে। সব গ্রিন। আর একটু নামাও আমাদের। হ্যাঁ ছেলের বাড়ির লোক, হাত পা ধরো। আসসালামু আলাইকুম। চলো মামা চলো। ইয়া ও চলো। ইনু দেখতে ভালো লাগবে। আমার হাতে সবথেকে বড় লাগে। আমরা এখন ওপরে যাচ্ছি, তাব্বু যেহেতু মেহেন্দি হচ্ছে ওর সাথে কয়েকটা ফটো ক্লিক করবো, করে তারপরে হালদির জন্য ও রেডি হবে। আজকে সারা দিন যা ধকল যাবে, আজকাল এদিকে রবিবার, মানে আজকে দুটো প্রোগ্রাম আছে একসঙ্গে। কই গো নতুন বউ কই? বলে বাবালি। আরে মামা একটু ওই মামা কোলে যাও তো, যাবে? রাখো দিলে রে। হ্যাঁ সবার সাথে ফটো তুলবো না? কই সবাইকে ডাকো ডাকো। রাখু দিয়ে আমার জুগাড়ু লাগিয়ে রেখেছিল, এই ফুলটা ওই দেখো না কিভাবে দিয়েছে। ফটো ভালো আসলেই হলো। দেখি ব্যাক সাইড দেখি। ব্যাক সাইড দেখো না, ব্যাক সাইডে কিছু একটা করে ওই দিয়েছে করে। বেশি কোথায় ভাইয়ের দিয়ে সাজবো না? না ওটা লাইটের জন্য মনে হচ্ছে। মেয়েদের ফটোশুটের জন্য এইগুলো সব কাব্য অর্ডার দিয়েছে। সামান্য করে একটু এদিকে আসুন। এই যে হলুদ দিয়ে তুমি একটু এইভাবে একটু উঁচু করবে। হ্যাঁ এইভাবে করতে পারো বা এইভাবে সবাই কমপ্লিট ডাউন করে উড়ে
আচ্ছা, মানে মেন অনুষ্ঠান এবার শুরু। কাল রাতে হচ্ছিল, তোমার ছেলে দেখি কেমন নাচ করে। এই এখানে বসো, এখানে কে বসছে? আচ্ছা, আয়া রামি বসো না, আমি চেয়ার নিয়ে এখানে। হ্যাঁ, ওখানে বসে দাও। আয়া বলছে একটা চেয়ার দিয়ে বসে পড়ো। হাফ প্লেটে দাও, এটা কি হাফ প্লেট খাবো? হ্যাঁ, এই যে আমার যদি প্লেট এই হয় তো খাবো কত দিয়ে? এই ভালো প্লেট দাও। ও হাফটা হচ্ছে বাচ্চার জন্য, ঠিক ঠিক ঠিক, বাচ্চার জন্য হাফ। এই আয়ানকে তুলে দাও, দাও দাও, বাচ্চার জন্য হাফ। এই হাফ প্লেট এটা। আরে আপনি বাচ্চা আছেন দাদা, নিন না। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার হলুদের সাজে সাজবো, কিন্তু এখন তাব্বু রেডি হচ্ছে আগে। ওকে মেঘাও চলে এসেছে, ওকে রেডি করছে। আমি শাড়ি ওকে দিয়ে রেখেছি, তারপরে আমি শাড়ি পরবো, আপাটাও দিয়ে রেখেছি। এক এক করে সবাই শাড়ি পরে রেডি হবে। তবে একটু তাকা, কিন্তু খুব সুন্দর হয়েছে মেঘ। আমি এরমই চেয়েছিলাম, একদম ন্যাচারাল থাকবে, লাইট থাকবে, খুব সুন্দর হয়েছে। এখন আধা আধুরা হয়েছে, চুল বাঁধা চলছে, মানে এমনি মেকআপটা হয়ে গেছে তাই তো, শুধু চুল বাকি, টাচ আপটা বাকি। তাহলে আমি কি রেডি হয়ে আসবো? এখন তাব্বুর তো সাজগোজ হয়ে গেছে, ও গেল পুরো আউটডোর শুট করতে। আমি এবার মেকআপে বসলাম। ইনায়াকে তো এখানে মোটামুটি সব দেখে মনে হচ্ছে তুমি ডক্টরের চেম্বারে এসেছো চেকআপ করতে। ব্যাগ ফ্যাগ গুলো সব এমন দেখো, তাব্বুকে খুব সুন্দর দারুণ লাগছে, দারুণ লাগছে না দেখতে? ওকে এখন নিয়ে যাচ্ছি আউটডোর শুট করাতে। ঠিক আছে, তুমি যাও, তার মধ্যে হয়ে যাবে, আমার বেশিক্ষণ লাগবে না। তুমি শুধু একটু আমিনা আপাকে বলে যাও আচ্ছা, যে আমার 20 মিনিট মতো টাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি তোমার হয়ে গেলে আমাকে ফোন করো, আর আমি ইনায়াকে নিয়ে গেলাম। ঠিক আছে। আমরা এখন কোথায় যাচ্ছি মাম্মা বলে তো? আমরা এখন যাচ্ছি ওই কই গো, তাব্বু আছে? আমরা এখন আউটডোর শুট করতে যাচ্ছি। এই যে দেখো তাব্বুর লুক। এ ওরা কি এই বাইক নিয়ে আসবে? হ্যাঁ, ওরা বাইক নিয়ে আসছে? আচ্ছা, চলো 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 চলো। আচ্ছা, আমি বলছি চলো। হ্যাঁ হ্যাঁ বলছি। না না, 2-3 বার আসতে হবে না, গাড়িতে হয়ে যাবে, তোমরা দাঁড়াও। হ্যাঁ, বড়টা যাচ্ছে, ওই তো দুটো গাড়িতে আরামসে হয়ে যাবে। ওই ওটো। জুয়েল দা আসলো না? হ্যাঁ, আমি বললাম তো না, ওই গাড়ি থেকে হয়ে যাবে। দেখো না, আলো করে আমি নিয়ে যাবো। হবে হবে না, ঠিক আছে, 4 জন বসবে সামনে, একদম 5 জন তো আছে। হ্যাঁ, বেশি আছে। ওই আলো, আরে মোকালে ওইটা তুমি তাহলে এটাই ওঠো, আমরা এটা উঠছি, না আরান এখানে বসুক, আমারটাই। চলো চলো বাবু, এটা 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 ঠেলে দে তো, বাচ্চাটাকে নিয়ে উঠবো তো। চলো মাম্মা। না না, এই সামনে সিট বেল্ট লাগাতে হবে না। চলো, ঠিক আছে আরান। আপনি এবার 3টে গাড়ি যেভাবে আসছে, মনে হচ্ছে এখানে মোটামুটি সিনেমার শুটিং হবে। এখানে আসছে তো। আচ্ছা, আমার মনে হচ্ছে লাইটটা কিন্তু প্রপার ছিল ওই রোডটাতে। ভাই এখানে কি আসবে? দেব শুভশ্রী শুটিং নায়ক। এ আসতে
নায়ক এখন এসে পৌঁছায়নি নাকি? জিজ্ঞেস করলো কি শুটিং হচ্ছে এখনো নায়ক এসে পৌঁছায়নি, নায়ক চাচলে বলো। মা 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 ও মামা ও মামা ও বাবা, এই যে চলে যাচ্ছ। চলো ওখানে ফটোশুট হচ্ছে, আমরা একটু দেখি। চলো এই জায়গাটাতে বসে এখানে ভালো হবে। চারজনে তুমি হাত দাঁড়াও 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 দাঁড়াও, যাও এখানে দাঁড়াও। গল্প আর তিনজন গল্প করো না এমনি। রনি ভাই কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স বলো আজকে? এটার এক্সপিরিয়েন্স? হ্যাঁ এটা আমার নেই, প্রথম আপু থেকে শুনতে হবে কেমন এক্সপিরিয়েন্স লাগে। হ্যাঁ বলো। আমরা আস্তে আস্তে আগাই তাহলে। আমরা এদিকে যাবো। আচ্ছা হ্যালো, আচ্ছা এখান থেকে একটু তাড়াতাড়ি নিতে হবে কিন্তু এখানে টাইম শেষ। গ্রাম্য পরিবেশটা দেখো, ওই যে একটা ভাটা মনে হয়। আচ্ছা ওই যে দারুন। হ্যাঁ এখন ডুবে গেছে। আর ওখানে এই যে দুই ভাই ওখানে ফটো চলছে। ওদিকে ছেলের বাবা, এদিকে ছেলের বাবা ফটো তুলছে। আমি কই সাইডে যাবো? হ্যাঁ এখানে দাঁড়ালে কি আসবে? ফ্রেমটা আসবে? এবার আমার দিকে রেডি নাইটলি। ভাবো ঘড়িতে এখন 5:30 বাজে। কটা বাজে দেখো? 5টা। মানে ওদিকে একবার দেখো সবাই, তোমরাও বিরক্তি। সেটাই বলছি যে ধরো 5টা বাজে, এখন মাগরিবের আজান হচ্ছে আর এদের শর্ট মানে চলছে। সানি কিন্তু আজকে রেগে গেলে কিছু করার নেই, আমি তাপুর কথাই বলবো। তাবু হেসে উড়িয়ে দিচ্ছে কেন? সানি রেগে যাবে কথা রাখতে। শর্ট নিতেই আছে, কখন এখানেই 1-1.5 ঘন্টা হয়ে গেল। মানে এরা ক্যামেরাম্যানের টাকা উসুল করেই ছাড়বে, তাই না? ঠিক বলছো। লস করতে দেবে না, কোনোভাবে যেন লস না হয়। সবার মুখগুলো দেখো কেমনি ফুটিয়ে উঠেছে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল মনে হয়। এটা কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, এটা দৌড়দৌড়ি করছে, বুঝলে না? আমি ওটা বলছি না, আমি বলছি ক্যামেরাম্যান এক্সট্রা চার্জ করবে এবার প্যাকেজের বাইরে। ও দুই বোন তুলছে এবার, তাই তো? কি ভালোবাসা, ও কি ভালোবাসা। ফারাজ সামনে মাসে বেতনটা দেবে না তোকে রে? বলো ফারাজ তোকে সামনে মাসে বেতনটা দেবে না কিন্তু। বলবে হ্যাঁ আমি তো নিজেই চাকরি করছি, কেন আমি বেতন নেবো?